আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি এই শর্টেজের ব্যাপারে বা এটা নাই কেন। যেমন ধানের ব্যাপারে আমি যখন 521 মেট্রিক টন ধান যে আমরা পেলাম না, মজুদ পেলাম না, এটার ব্যাপারে ওনাদের যখন জিজ্ঞেস করেছি উনি বলেছে যে এটা মিলারদের কাছে সরবরাহ করা হয়েছে, কিন্তু ওনার কাছে বললাম যে কোনো ডকুমেন্ট উনি আমাদেরকে দেখাইতে পারেনি যে কার কাছে গেছে, কবে গেছে, এরকম কোনো ডকুমেন্ট তাদের কাছে নাই। নর্মালি ধান এখানে ঢুকলে সেটা যেমন একটা রেজিস্টারে এন্ট্রি হবে, এখান থেকে চলে গেলেও কিন্তু সেটা এন্ট্রি হবে, সেটা কিন্তু আপনার খসড়া বা কোনো সাদা কাগজে লিখে রাখার কোনো সুযোগ নাই, তাই না? যদি অফিসিয়াল ম্যাটার, অফিসিয়ালি সেটা হ্যান্ডেল করতে হবে রেজিস্টার বুকে। এবং ওনারা বারবার একটা কথাই অজুহাত দিয়েছেন আমাদের যে কাজের প্রেশার অনেক বেশি, এই জন্য ওনারা রেজিস্টার বা এগুলো মেনশন করতে পোকার ব্যাপার যেটা স্যার যেটা বললেন, পোকার ব্যাপারে 15 দিন পর পর যদি স্প্রে করে তাহলে কিন্তু পোকা ধরার কথা নয়। এবং আমরা যেটা দেখলাম সেটা 15 দিন কেন মনে হবে, মানে তাৎক্ষণিক দেখে মনে হবে যে এটা 2 মাস 3 মাসে ওখানে কিছু হয়নি, ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রধান কার্যালয়ের নির্দেশের প্রেক্ষিতে আমরা আজকে সদর খাদ্য গুদাম কুড়িগ্রামে একটা অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনার আমাদের এখানে 2টা অফিস ওনাদের, একটা হচ্ছে এই খলিলগঞ্জে আর একটা হচ্ছে ফায়ার সার্ভিসের এখানে। আমরা এই গুদামে অত্র গুদামে আমরা প্রায় 8টা গুদাম আমরা পরিদর্শন করি। সরেজমিনে পরিদর্শন করে আমরা বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করি। যে কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য গুদামে কৃষকদের পরিবর্তে ব্যবসায়ীদের নিকট হতে নিম্নমানের চাল সংগ্রহ, নতুন বস্তার পরিবর্তে পুরাতন বস্তা ক্রয়, গুদামের খাদ্যশস্য অন্যত্র বিক্রয়পূর্বক অর্থ আত্মসাৎ সহ নানাবিধ অভিযোগ এখানে প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করি। এই অভিযান পরিচালনা আমরা এই যে খাদ্যশস্যের মজুদ নিয়ে যে অভিযোগটা ছিল সেটার প্রেক্ষিতে আমরা আমাদের অভিযানকালে আমরা যেটা পেয়েছি যে আমরা 4টা গুদামে, এখানকার 8টার মধ্যে 4টা গুদামে আমরা চালের যে সংখ্যা সেটা হচ্ছে 1176 বস্তা চাল আমরা কম পেয়েছি। খালি চোখে আমরা যতটুক আমাদের দ্বারা মানে আমরা চেষ্টা করেছি আমাদের লোকজন দিয়ে আমরা খামালের উপরে তুলে দিয়ে যতটুকু খালি চোখে সম্ভব আমরা দেখেছি যে 1176 বস্তা এখানে কম। আমাদের সাথে এখানকার যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসিএলএসজি উনিও উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে আমরা এটা সংখ্যাটা মানে শর্টেজটা আমরা প্রত্যক্ষ করি। এছাড়া আমরা দেখা গেছে চালের ব্যাপারে আরেকটা গুরুতর ছিল যে এখানে বেশ কিছু একটা খামালের পুরাটাতে আমরা দেখেছি যে সেই চালগুলোতে পোকা এবং সেই চালগুলো একবারে নিম্নমানের, যেটা হয়তো মানে পশু মানে খাওয়ার অনুপযোগী, মনুষ্য খাদ্য হিসেবে অনুপযোগী। এছাড়া আমরা আরেকটা বড় অনিয়ম পেয়েছি, সেটা হচ্ছে আমাদের এই যে পিছনে যে গুদাম নাম্বার 7, এইখানে আমরা যে চাল মানে ধানের ব্যাপারে এখানে টোটাল ধানের মজুদ থাকার কথা ছিল 711 মেট্রিক টন। এই 711 মেট্রিক টন ধানের মধ্যে আমরা যখন এইখানে ফিজিক্যালি উপস্থিত হয়ে আমাদের লোকজন এবং খাদ্য গুদামের সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে আমরা এটা গণনা করে সেখানে আমরা 190 মেট্রিক টন ধানের উপস্থিতি আমরা পাই, 190 মেট্রিক টন ধানের মজুদ পাই। পরবর্তীতে আমরা বাকি যে 521 মেট্রিক টন ধান আমরা পেলাম না, সেটার প্রেক্ষিতে ওনাদের সাথে কথা বলে ওনারা জানায় যে তারা অফিস আদেশের প্রেক্ষিতে তারা মিলারদের কাছে ডেলিভারি করেছে। পরবর্তীতে আমরা সেই ডেলিভারির যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র তাদের কাছে চাইলে তারা কোনো প্রকার আমাদেরকে রেকর্ডপত্র দেখাতে পারেননি এবং শুধুমাত্র একটা খাতায় তারা মানে লিখে রেখেছে যে কোথায় কোন মিলারকে গেছে, যেটা মানে অথেন্টিকেশন না, শুধুমাত্র একটা খাতায় সাদা কাগজে একটু লিখে রেখেছে, টুকে রেখেছে। তো এইটা প্রায় 521 মেট্রিক টন আমরা ধান আমরা পাই, শর্টেজ পাই। এই মোটামুটি উল্লেখ নেই, রেজিস্টারে উল্লেখ নেই, এটা কোনো রেজিস্টারে উল্লেখ নেই। ওনাদের যে এলইউএ লোডিং মানে লোডিং আনলোডিং রেজিস্টার, তাদের সেন্ট্রাল রেজিস্টার, গল রেজিস্টার থেকে শুরু করে কোনো রেজিস্টারে এই ধানের সম্পর্কে কোনো কিছু উল্লেখ নেই। এই ধান কোথায় গেছে, কার কাছে গেছে, এটার ব্যাপারে কোনো তথ্য আমরা রেকর্ডপত্রে অন্তত পাইনি। পরবর্তী পদক্ষেপ বললাম যে আমরা পরবর্তীতে আরেকটা অভিযানের বাকি অংশটুকু শেষ করার পরে আমরা হয়তো যে গুদামগুলোতে আমরা শর্টেজ পেয়েছি, হয়তো যেটাতে বেশি পেয়েছি ওইটা হয়তো আমি অলরেডি আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের সাথে যোগাযোগ করেছি, হয়তো উনি ওনার প্রতিনিধি পাঠালে তার উপস্থিতিতে আমরা হয়তো আপাতত কিছু সময়ের জন্য এটা সিলগালা করব।